अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीन ने दरबार बहुत बड़ा एहसान है अल्लाह ताला फजल करो अल्लाह ताला मेहरबानी अल्लाह ताला আমাদের কি হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে অত্যন্ত কল্যাণকারী করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা আল্লাহ ঘরে এসে দ্বীনি আলোচনা শোনা এবং বলার তৌফিক ইনায়াত করেছেন দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাল হাজিরিন দীর্ঘ ৩-৪ জমা ধরে সূরাতুত তাকাসুরের উপরে তাফসীর হয়ে আসছে। আজকেও সেই ধারাবাহিকতায় সূরাতুত তাকাসুরের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। तिलावत को आयात के सामने रेखे रसूल अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम और शब्द हदीस मुबारक की आयात शते सामंजस्य रेखे एक हदीस तिलावत করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা সকলে আমলের নিয়তে শুনে এবং বুঝে আমল করতে পারি। আল্লাহর কাছে আমরা দোয়া করি, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান হিসেবে তৈরি করেছেন। ইনসান কাকে বলে? ইনসানের সংজ্ঞা হলো কুওয়াতে নাতিকা। কুওয়াতে নাতিকা মানে ज्ञान संपन्न व्यक्ति। इंसान के ज्ञान संपन्न को अल्लाह ताला तैयार করেছে। তাহলে আমাদেরকে বানিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন أنتم خلقتم আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া আনতুম খলকা আল্লাহ রাসূল বলেন যে তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আখিরাতের জন্য। দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু তার জন্য, বান্দার জন্য। আর বান্দাকে সৃষ্টি করেছেন কিসের জন্য? আখিরাতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান হিসেবে তৈরি করেছেন। তো সব কিছু যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সব নিয়ামত তার জন্য দিয়েছেন, আমার জন্য, আপনার জন্য দিয়েছেন। বলে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের হিসাব তোমার কাছ থেকে আমি নিব। ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ তাআলা তোমার কাছ থেকে কিয়ামতের ময়দানে এটা হিসাব নেবেন। তুমি জবাবদিহি তোমার হবে। তোমাকে জিজ্ঞাসা করবে তুমি এই নিয়ামত কি করেছো, কোথায় খরচ করেছো। কত নিয়ামত দিয়েছেন এটা বলে শেষ করা যাবে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন এটা কার? আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটা কার জন্য তৈরি করেছেন? আমার জন্য তৈরি করেছেন। ওয়ালাহু কুল্লু শাই, খালিকু কুল্লি শাই ফা'বুদু। আল্লাহ বলেন সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন। এই যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের একটা মাকসাদ আছে, সেটা হলো ফা'বুদু। কি করবে? তার ইবাদত করবে। একজন মানুষের যদি চোখে দেখতে তার কষ্ট হয়, সে ডাক্তারের কাছে যায়।
তো ডাক্তারের কাছে গেলে ডাক্তারের একটা ফিস 500 টাকা ফিস, 800 টাকা ফিস। সেদিন একজন বলতেছিলেন আমার মহাব্বতের লোক, বলে যে হুজুর এখন জ্বর হলেই সাধারণত সব কিছু মিলে 4-5 হাজার টাকা খরচ হয়েছে। সামান্য জ্বর হলে, জ্বর যদি কারো হয় সে ডাক্তার খোঁজে যায়, ডাক্তারকে দেখায়, চোখের চিকিৎসার জন্য সে গেছে, তো 800 টাকা ফি নিয়েছে। অনেকের ফি লাগেও করে না, লাগেও, কিন্তু লাগে না তো স্বতন্ত্র, কিন্তু সাধারণত হিসাব হলে সকল ফি লাগবে। এটা নফল না ফরজ? এই ফিটা দেওয়া বলেন, জোরে বলেন, কি বলবে টিচার বলতেছে না, ফরজ। এটা কি ফরজ? ফিটা দেওয়াটা কি ফরজ? নফল হলে তো আপনি চোখ দেখা চলে আসছে, পিছন দিয়ে ডাক দিত না, 500 টাকা দিয়েছেন, এটা ফরজ। চোখ দেখানোর জন্য ফিস দিতে হয়, শুধু চিকিৎসা করছে। আর আল্লাহ তাআলা যে এই চোখকে বানিয়েছেন, যিনি বানিয়েছেন, চিকিৎসা করা সহজ না বানানো সহজ? কোনটা? চিকিৎসা করা সহজ। তো চিকিৎসা করলে তার যদি একটা ফিস দিতে হয়, যিনি বানিয়েছেন তার কি ফিস লাগবে না? কত লাগবে বলতে পারেন? হিসাব নেই। এই ফিসের কি নাই? কোন হিসাব নেই, কত যে হবে ফিস। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়ে বানিয়েছেন, তুমি চোখ দিয়েছে কে? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দেইনি? চিকিৎসা করেন নেই, কি করেছেন? বানাইছেন। বলে তার ফিস হলো ফা'বুদু, তাকে তার ইবাদত করো, সাজিদিন, সিজদাকারীর ভিতরে যাও, এটা তার ফিস। সুবহানাল্লাহ। এটা তার কি ফিস? তার ফিস কি? তাকে সিজদা দাও, তার ইবাদত করো, এটা হলো তার ফিস। তাহলে আল্লাহ তাআলা যে আমাকে ইনসাফ করে তৈরি করলেন, জ্ঞান সম্পন্ন করে, তো জ্ঞান সম্পন্ন করে তৈরি করলেন, এরপরে কি করছেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বলে জমিনকে আমি তৈরি করেছি। বলে তুমি যে জমিনে বসবাস করো, জমিনের বাড়িওয়ালার ভাড়া দাও, তুমি কত টাকা দিয়ে? মাসে 8,000 বা 10,000 দিয়ে তুমি যে ভাড়া দিয়ে থাকো, এটা এক মাসে যদি তোমার কাছ থেকে ভাড়া নেয় 10,000 টাকা, তাহলে এই জমিনে তুমি 70 বছর বসবাস হায়াত দিয়েছে, ওই জমিনের মালিকের ভাড়া দিয়েছে, লাগবে কি না? লাগবে? ভাড়া দিতে হলে ক্রয় সূত্রে মালিক হয়ে সেখানে ঘর তুলে ভাড়া দিচ্ছে 10,000 প্রত্যেক মাসে। আর আমি আর আপনি যে হায়াতে জিন্দেগি, এই যে 70 বছর দিলেন, 100 বছর দিলেন, 120 বছর দিলেন, এই 120 বছর পর্যন্ত যে মালিকের জমিনে আমি চলছি, চলাফেরা করছি, ফিরোজা বিছানা বানিয়ে দিয়েছে, এত সুন্দর জমিন করে দিয়েছে, তাকে এগুলো নিচ্ছে না, সে কি পারে না লাগাইতে? একটু সিলসিলা দিলে তো, ভূমিকম্প দিলে তো 800 কোটি মানুষ একসাথে একেবারে গহরে চলে যাবে। বলে ওই মালিক এর একটা ফিসের জমিনে বসবাস করতে দিতে হবে, সেটা হলো ফা'বুদু। সেটা কি? তার ইবাদত। ফাকুন মিনাস সাজিদিন, এর ফিস হিসেবে তোমরা সিজদাকারী হও। তাহলে তার এই সিজদা ফিস দিচ্ছি আমরা, সবাই দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন যে 24 ঘন্টা একজন মানুষ যদি অফিসে কাজ করে মাসে 20,000 টাকা পায়, 10,000 টাকা পায়, তো অফিসে 10,000 টাকা দিয়ে তাকে 8 ঘন্টা গাধার মতো খাটাচ্ছে। কয় ঘন্টা? 8 ঘন্টা দিয়ে, 8 ঘন্টা যদি সে 10,000 টাকা দিয়ে তাকে ঘটাইতে পারে, আল্লাহ তাআলা যে রাত দিন 24 ঘন্টা যে দিয়েছে বান্দাকে,
তাহলে ওই বান্দার কি হক নাই? তার হক যদি দিই আমরা কত দিব? 10,000 টাকা। রাত দিন 24 ঘন্টার ভিতরে আল্লাহ বলেন যে রাত দিন 24 ঘন্টা প্রয়োজন নেই, 2 ঘন্টা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে সব কিছু মিলে 4 ঘন্টা লাগে, 2 ঘন্টা। তাহলে 24 ঘন্টার 2 ঘন্টা ফা'বুদ, আমার ইবাদত করো, তুমি সিজদা দাও, তাহলে 24 ঘন্টা 22 ঘন্টা তোমাকে মাফ। সুবহানাল্লাহ। আছে কেউ আছে দোকানদারি থেকে 2 কেজি চাল নিয়ে আসবে না, হেঁটে চলে আসবেন না দিয়া, টাকা না দিয়ে চলে আসবেন? আছে কেউ এরকম? ফ্রি দিবে? 2000 টাকা না দিলে সদাই দিয়ে যদি না নিয়ে আসেন তো মানুষ তারা কি বলবে? এটা বেঈমান, কথা ঠিক রাখে না। কি বলবে? বলে এটা বেঈমান। সে যদি তোমাকে বেঈমান বলতে পারে 2000 টাকার কারণে, আর তোমাকে 120 বছর পর্যন্ত যে আল্লাহ তাআলা এই দেহটা দিয়েছে, এই দেহের কি কোনো মূল্য নাই? বলে এই দেহের মূল্য যে তুমি খালি একটা ঘরে এসে, মালিকের ঘরে এসে একটা সিজদা দিয়ে চলে যাও, 22 ঘন্টা তোমাকে মাফ। সুবহানাল্লাহ। وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে কিভাবে? তুমি যে ইনসান, তোমার মৌলিক জিনিস দিয়েছে, চোখ দিয়েছে। আগে বলেছে আল্লাহ তাআলা সামা, শ্রবণ শক্তি দিয়েছে, ওয়াল আবসারা, চক্ষু দিয়েছেন, ওয়াল আফইদা, দিল আর কলব দিয়েছেন, মন দিয়ে তোমাকে তৈরি করেছে। বলে এগুলো শুকর আদায় করছি নিয়ামত। এই নিয়ামতের সঠিক ব্যবহার যদি কেউ না করে, তাহলে দুনিয়ায় একজন মানুষ 200 টাকা না দিলে তার গলায় রশি দিয়ে নিয়ে আসে, জেল জুলুম হয়। বলে কাল কিয়ামতের ময়দানে এই যে নিয়ামত দিয়েছে এটার সঠিক ব্যবহার যদি না করো, আল্লাহ তাআলা জেল জুলুম রেখেছে, সেটা হলো